সাদাতুল মাদার শরীফের সামনে আমি এখন মকদিনা জামে মসজিদের সামনে। অলি আল্লাহ অনেক বছর আগে এখানে এসেছিল। দেখেন তার গেটটা, চারিপাশটা, এখানে দান বক্স। ভিতরে যাব আমি। দেখেন এখানে দান বক্স সবাই দান করে। এখানে ভিতরে ঢুকলাম। দেখেন মাজার শরীফ সিরাজগঞ্জ জেলায় সাদাতপুরে অবস্থিত। এখানে হযরত মখদুম শাহদৌলা শহীদ ইয়ামিন রহমতুল্লাহ সাল্লাম। এখানে আর একটা মাজার শরীফ দেখা যাচ্ছে। এখানে দেখেন দেখেন এখন কত কবুতর। আমার ভিডিওটা, আমার ব্লগটা সবাই হেল্প করবেন। সাদাতুল মসজিদ দেখেন পুরো নামটা এখানে দেওয়া আছে। এটা মাজার শরীফ ভিতরে ঢোকার গেট। দেখেন মসজিদ, এটা মূল মসজিদ। ওরা মসজিদের সামনের দিকটাতে আছে। আমি ভিতরে ঢুকতেছি। মাজার এখানে মাজার। দেখেন এখানে ছোট আর একটা মাজার আছে। একটা মাজার দেখেন। আমি উপরটা দেখেন। পুরাটা ভিডিও কত সুন্দর।
ট্রাকের ধান বক্স, মাজার শরীফ, এখানে অনেকে টাকা পয়সা দেয়। এর একটা গেট এখন বন্ধ আছে। সাদাতপুরে একবার যে আসবেন, সব অবশ্যই এই মাজার শরীফে একবার আসবেন, দেখবেন, তার জন্য দোয়া করবেন। এই কথাই কয় আমার মনে গেছে অসুবিধা নেই, আমি অনুমতি দিচ্ছি না, কিন্তু মুসল্লির কিংবা সুবিধা হলে করে তুলে ফেলা এবার কবে তুলে ফেলা দেখেন। সালাম আলাইকুম। কত বছর হলো চাকরি করেন আপনি? ওই যে আমার হুজুর এখানে স্থানীয় হুজুর কাছে হ্যাঁ যান, হ্যাঁ হুজুর স্থানীয়, হ্যাঁ হুজুর স্থানীয়, হুজুর এখানে সব বলতে পারে, ঠিক আছে? হ্যাঁ। আমরা এখানে স্থানীয় একটা লোকের কাছে যাচ্ছি। আমার মুসল্লির অসুবিধা আসসালামু আলাইকুম। আমি কি 1 মিনিট কথা বলতে পারবো আপনার সাথে? কি কোন ইস্যু থেকে আসেন আগে একটু বলে নেন। না, আমি একটা সিম্পলি, আমি মানে কোনো ইয়ার থেকে না, আমার নিজের ব্যক্তিগত, আমরা ফ্যামিলি একটু কোথা থেকে আসেন, উল্লাপাড়া বাড়ি আমার। কি করেন আপনি? আমি ব্যবসা করি। কোথায়? ব্যবসা করি হলো উল্লাপাড়া কাপড়ের দোকান, 85 সামনে মানে আর অপোজিটে যে দোকানটা, সেই দোকানটাই আমার। দোকানের নাম কি? তাহিদ বছর নাই। সাউথ বস্ত্র। জি 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 জি। বলেন। মানে আমি তো জানি না এখানে, মানে এইটা কত সালে প্রতিষ্ঠিত, উনি আসতো আমাদের এটা এনে। প্রায় মনে করেন যে প্রায় 800 বছর আগের এটা ইতিহাস, এটা ঠিক আছে। জি 800 বছর আগে হযরত মকবুল শাহদুল্লাহ আরবের ইয়েমেন থেকে আসলেন ইসলাম প্রচারের জন্য। তখন এখানে হিন্দু শাসন ছিল। পরে ওনারা এসে এখানে মসজিদ নির্মাণ করেন আর ইসলাম প্রচার করেন। বিধর্মীরা আস্তে আস্তে ইসলাম গ্রহণ করে, ইসলাম প্রতিষ্ঠিত হয়। কিন্তু বিধর্মীদের সাথে যুদ্ধ হয়, যুদ্ধে ওনারা শহীদ হন। এনারা এনারা শহীদ হন। এনারা শহীদ হন। আচ্ছা, এখানে আরেকটা মাদার বোধহয় আছে এখানে। ওনার ভাইরা হযরত খাজানুর পাশেই আছে। জি জি ওনার সাথে আছে হযরত ইউসুফ শাহ। জি। ওনার ওস্তাদের মাজার আছে পাশে হযরত শামসুদ্দিন তাবরেজি। অনেক সাথী নিয়ে এখানে আসছিলেন, ওনাদের মাজার এখানে প্রতিষ্ঠা। নদীর ওপারে প্রায় 1 কিলোমিটার দূরে ওনারই এক বন্ধু আছেন হযরত শাহ হাবিবুল্লাহর মাজার। সবাই ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসছেন। মূলত ওনাদের কারণেই আমরা ইসলাম পাইছি, মুসলমান হয়েছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং ওনাদের হাতেই মসজিদ গড়া, কারণ তখন ধর্ম প্রচার করতে নিয়ে যারা মুসলমান হয়েছে নামাজটা আগে দরকার ছিল। জি জি জি। এই জন্য 800 বছর আগে মসজিদটা তৈরি হয়েছে এবং ওনারা যুদ্ধে শহীদ হয়েছে, মাজার এখানে এগিয়ে গেছে। আচ্ছা, ওই পাশে আমি আরেকটা মসজিদে, পাশের মসজিদ না, ওখানে স্থানীয় ওরা পীর সাহেবের ওটা পারিবারিক কবরস্থানে। পারিবারিক কবরস্থান না? এটা মানুষের অনেক সময় হয়ে এখানে যায়। প্রতি জুম্মায়, ঈদে এবং বাৎসরিক ওরসে হাজার হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করে। এছাড়া প্রতি জুম্মাতে হাজার হাজার মুসল্লি এখানে নামাজ আদায় করে। প্রতিদিন হাজার হাজার ভক্ত এখানে আসেন, নামাজ পড়তে আসেন, অলির দরবারে জিয়ারত করতে আসেন। আপনি তো এখানকার আমি এখানকার মোতাল্লির দায়িত্ব আছি। মোতাল্লির দায়িত্বে। প্রায় 200 আচ্ছা, বছর। আমাদের মুসলমানের জন্য, যেখানে এখানে মোতাল্লি, আমাদের মুসলমানের জন্য মানে আপনি একটু কিছু বলেন আমাদের, তাদের উদ্দেশ্যে। তাদের উদ্দেশ্যে কি, আমরা আসলে যে উদ্দেশ্যে নিয়ে আল্লাহর ওলিরা মানে বাদশাহ, যারা ওনারা বাদশাহ ছিলেন, রাজত্ব ছেড়ে দিয়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে আসছেন জীবন দিয়া। মানে ত্যাগ, মানে কি, ত্যাগ তো করেছেন, জীবন উৎসর্গ করছেন এই ইসলামের জন্য। মূলত এই ইসলামটাই আমাদের কিয়ামত পর্যন্ত ধরে রাখতে হবে। আমাদের নবীজির পরবর্তী থেকে শুরু করে আল্লাহর ওলিরা এই ইসলামের জন্য জীবন দিছে। আমাদেরকেও ঠিক এই পথেই চলতে হবে, কোরআন ও হাদিসের পথে আমাদের জীবন চলতে হবে। 5 ওয়াক্ত নামাজ, ইবাদত, বন্দেগী সব কিছুর জন্য আল্লাহর ওলিদের যে নির্দেশনা ছিল সেইভাবে যেন আমরা চলতে পারি। এই হলো আমাদের সবার প্রতি, মুসলমানদের প্রতি এটা আমার মানে দাবি এবং মানে অনুরোধ থাকবে আল্লাহ যে আমরা যেন সবাই নামাজের দিকে থাকি, অন্যায় অত্যাচার মানুষকে যেন কষ্ট না দেয়। আল্লাহর ওলিরা এই উদ্দেশ্যে এখানে আসেন। এখানে সিলেটে হযরত শাহজালাল এই জন্যই আসছেন, খান জাহান আলী, উনিওরা এই উদ্দেশ্যেই আসছেন। সবার উদ্দেশ্যই একই, নামাজ, আল্লাহর পথে থাকা, আল্লাহ রসুলের পথে, আল্লাহর ওলিদের পথে। আমরা যেন এই পথে যেন থাকি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যেন তারা যে যেটার জন্য এই বাংলাদেশে আসছে, আর তাদের আশা
আকাঙ্ক্ষা স্বপ্ন যেন আল্লাহ পূরণ করে, সঙ্গে আমাদের যেন তাদের উচিলায় আমরা যেন হেদায়েত দান সারা হয়। বিশ্বেই যেন সবাই যেন আমরা ইসলামের পথে এবং শান্তির পথে যেন থাকি ইনশাআল্লাহ। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আস্তে আস্তে একটা স্থানীয় মোতাল্লির কথা আমরা শুনলাম, তার এখানকার অবস্থার কথা, এখানকার এর কথা আমরা শুনলাম। এখন আমরা এখান থেকে আস্তে আস্তে বের হয়ে যাব। আস্তে আস্তে বের হচ্ছে যে গেট, গেট থেকে বের হব। এখান থেকে আমরা বের হব। এটা তার ওস্তাদ, উনি যা আছে তার ওস্তাদের। না কতখানা এই এখানে অনেক দোকান, এখানে খেলনার দোকান আছে অনেক, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে। অনেক দোকান, বিশাল সুন্দর একটা নদী। মাজারের পাশে একটা নদী আছে, বিশাল নদী। এখানে পানি কখনো যায় না, নৌকাতে অনেক দূর থেকে আসে এখানে নামাজ পড়ার জন্য, মাজার জিয়ারত করার জন্য। অনেক বড় নদী, অনেকে ঘোরার জন্য আসে। ফুচকার দোকান, কি ব্যাপার তোমরা এখানে খুঁজেই পাই না তোমাদের? আপু তুমি খুঁজে পাইলে না কেন আমাদেরকে? আপু তুমি উল্টে করছো কেন? লিখে দাও, লিখে দাও। তুমি তুমি আমাদের দিকে ক্যামেরা ধরো। হ্যাঁ, ওইটাতে বসতে দাও, বসতে দাও। আয় বসে থাক। হ্যাঁ, আমি একবার নেব, একবার। কি খাও তোমরা? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, খাবো না। এদিকে এসো। এই খাবার না, এদিকে এসো তো, এদিকে এসো, এদিকে এসো।